ওমর আসলে একটা বাটপার মানুষের কাছ থেকে ভিউ পাওয়ার জন্য ওমর গতকাল কান্নাকাটি করছিল। আর আজকের লাইফটা আমি জাস্ট কয়েকটা কথা বলার জন্য ঢুকছি, মানে জাস্ট আমার হাসি পাইতেছে কিছু জিনিস দেখা। সবসময় নরম থাকি, সুন্দরভাবে সবার সাথে কথা বলি। আমি নেপালের মাউন্টেনে আইসা আমার আম্মুরে আই লাভ ইউ বলছে, অন্নপূর্ণা বেস ক্যাম্পে আইসা আমি গেছিলাম এভারেস্ট বেস ক্যাম্পে যেয়ে বলতে। এখন অনেকে বলতে পারেন যে ভাই এই জায়গায় যে কান্দার কি হলো, বা এই জায়গায় যে আম্মুরে আই লাভ ইউ বলার কি হলো। ঠিক আছে, ছোটকালে অত কিছু বুঝতাম না, ছোটকাল থেকে আমার পাহাড় পছন্দ। তো আমার চিন্তা ভাবনা ছিল ঘুরতে পারতাম না, যে যখন পাহাড়ে যাবো তখন আম্মুরে আই লাভ ইউ বলবো। তো বান্দরবন দেন সাজেক নানান পাহাড়ে গেছি, বাট আসলে কখনো আম্মুরে আই লাভ ইউ বলে আমার মন ভরে নাই। যার জন্য আমি এই এবিসি ক্যাম্প বেস ক্যাম্প ট্রিক দেখে নিয়ে আমার চিন্তা ভাবনা দাঁড়ায় যে আমি এই জায়গায় যে আই লাভ ইউ বলবো। এখন অনেকে কমেন্ট করছে যে ভাই পারলে যে মক্কায় যায় আই লাভ ইউ। দেন ভাই আমি মক্কা এটা এই ধরনের চিন্তা ভাবনা ছোটবেলায় ছিল না, আস্তে আস্তে চিন্তা ভাবনা বদলাইছে। আর মক্কায় যে আমি চিল্লাচিল্লি করতে পারবো না, ঠিক আছে। আর ওই জায়গাটা একটা শান্তিপ্রিয় জায়গা, ওই জায়গায় আমি আমার আম্মুরে নিয়ে যাবো, এইটা হলো আমার ড্রিম। ওই জায়গায় যে এই ড্রিম নাই যে আমি আমার আম্মুরে আই লাভ ইউ বলবো, ওই জায়গায় যে আমি আই লাভ ইউ বললে আমি আমার আল্লাহর কাছে চামু প্রে করবো। এন্ড ওইটা একটা ডিফারেন্ট জায়গা। ওই জায়গা থেকে আসার পর আমার পরিবর্তন হইতে হবে, চেঞ্জেস হইতে হবে, মানে চেঞ্জ হইতে হবে। ওই জায়গা থেকে আসার পরও যদি আমি এইরকম থাকি তাহলে তো আমার ওই জায়গায় যাওয়ার কোনো মানে হয় না। আমাদের ইসলাম মানে কি শান্তি। এখন ওই জায়গায় যে তুমি আমি অশান্তিপূর্ণ কাজ করি, এরকম চিল্লে আই লাভ ইউ বলে, এটা তো হবে না। এই জন্য পাহাড় সিলেক্ট করা, ঠিক আছে। আর আসলে ছোটকাল থেকে এরকম একটা স্বপ্ন ছিল, এই জন্য হয়তো ওই জায়গায় যায় বলা। তো এটা নিয়েও সমালোচনা করার কিছু নেই। অনেকে এই ছোট্ট একটা কথা নিয়ে অনেকে বলছে যে ভাই নতুন ধান্দা এটা সেটা। ভাই আমি ভিডিওটা পোস্ট করছি জাস্ট আমার ফেসবুক পেজে ফলোয়ার একদম কম, খুব একটা তেমন একটা ভিউ হয় না। আর দ্বিতীয়ত আমি টিকটকে কোনো ভিডিও আপলোড দিই নাই। ওইটা যারা দিচ্ছে তারা নিজেরা নিজের আইডিতে দিচ্ছে। তো আমি কোনো ব্যবসা করি নিবে। আমি যদি ব্যবসা করতে যেতাম তাইলে ভাই মা নানি চাচি পুরা ফ্যামিলি নিয়ে বোনটো নিয়ে নেমে যেতাম গা ভিউ কামাইতে। আর আমি এটা কোনো করিনি। সো এটা বললেন না, জাস্ট কি কইছি আমি জাস্ট একটা কথাই কইছি, বুঝলেন, জাস্ট একটা কথাই তো কইছি। ওই যে বললাম না, ছোটবেলার ইচ্ছা ছিল আর কি। আর এখন নেক্সট ইচ্ছা একটা পূরণ হয়েছে, আর একটা ইচ্ছা আম্মুরে উমরার জন্য পাঠামু। দোয়া কইরেন ইনশাআল্লাহ। জীবনে আসলে নেভার গিভ আপ। সবার সব জিনিস নিয়ে সমালোচনা কইরেন না। আমি কি বা করছি, আমি তো জাস্ট আমার আম্মুর একবার আই লাভ ইউ কইছি। এটা নিয়ে যদি আপনারা কথা বলেন তাহলে আর কিছু বলার নাই। হ্যাঁ, আমি যদি ভিউ ব্যবসা করতে যেতাম তাহলে বহুত আগেই যায় নিয়ে আম্মার লেগে একটা চুরি কিনা নিয়ে যায় আম্মারে দিতাম। ঘরে বহুত জিনিস কিনছি, ওগুলা প্রত্যেকটা কিনতাম দিতাম, ভিডিও করতাম, ভালো টাকা আসতো। আমার ফেসবুক থেকে কোনো টাকাও আসে না যে আমি ভিউ ব্যবসা করুন, ঠিক আছে। ফেসবুক থেকে কোনো টাকাও আসে না। বাংলাদেশে কোনো পাহাড় আমার কাছে মানে এত উঁচা কোনো পারবে না যে জায়গায় আমার ফিল ফ্রি, মানে যে জায়গায় যেতে আমার অনেক কষ্ট হয়েছে, কষ্ট করার পরে জায়গায় যেয়ে দেন আই লাভ ইউ বলবো, এটা আমার চিন্তা ছিল। বাট বাংলাদেশের প্রত্যেকটা পাহাড়ে না ইজিলি গাড়ি নিয়ে উঠে যাওয়া যায়। তো এটা আমি প্রায় 3 দিন হাইটা যাইয়া দেন 2 দিন হাইটা আসছি। তো ইমোশনটা অন্যরকম। অ্যান্ড সৌদিতে তো যারা বলছে তুমি চাইলে মক্কায় যেতে পারতাম, মক্কায় যেতে বলতে পারতাম, মক্কায় যে আমি আমার আই লাভ ইউ বলবো না, এমনকি আম্মারে জাস্ট একটা সুযোগ করে দিই উপর আল্লাহর একটা মানে কি কয় মানে উপর আল্লাহর শুকরিয়া জানানো, সেটা আমার আম্মু করবে। এইটা হলো আমার ট্রিপ, ঠিক আছে। আর যেরকম ইজি নেপাল আসা না, ওরকম ইজি সৌদি যাওয়া না। এর জন্য একটা প্রস্তুতি লাগে, যে প্রস্তুতি আমার আম্মুর আছে বাট আমার নাই। ওইখান থেকে আসার পরে যদি আমি থাকি তাইলে তো আসলে লাভ হইলো না, ঠিক আছে। এখান থেকে আসার পর আমার চেঞ্জ হইতে হবে। ওইখান থেকে আইসা তারপরে আমি নাচলাম, ওই জায়গা থেকে আইসা তারপরে আমি রইলাম, তাইলে ওই জায়গায় যাওয়ার মানে কি? পরিবর্তন তো আমার ভিতর নাই। শুধুমাত্র ওই যে হজ করছি এই ট্যাগ লাগানোর জন্য আমি জায়গায় যেতে পারি। ওই জায়গায় গেলে ওই জায়গার আমি আমার ভিতর যে পরিবর্তন আনতে হইব, ওইটা আনার জন্য ওই জায়গায় যেতে হবে। ওই জায়গা থেকে আইসা সেইভাবে নাচমু গামু এটা পারবো না। তো আমি যেদিনকে ওই জায়গায় যাবো তারপরে থেকে আমি চেষ্টা করবো পুরোপুরি পরিবর্তন হইতে। এটাই দোয়া করে জাস্ট এটাই বলবো, যদি ভিউ এর ব্যবসা করা থাকতো ফ্যামিলি নিয়ে নাইমা পড়তাম। আমার ভিউ আলহামদুলিল্লাহ আমার যতটুকু পাই না, যতটুকু ইনকাম হয় ওটা দিয়ে আমি সন্তুষ্ট। আমি ডাইল ভাত খেয়ে বেঁচে থাকি, এই দেন ভাত ডাইল আলু ভর্তা, এটাই আমার জীবন ভাই, ঠিক আছে। ওকে, আসলে ওমর কিন্তু ভিউ ব্যবসা করতে চেয়েছিল কিনা সেটা ওমর এখানে ক্লিয়ার করেছে। আর যদি ভিউ ব্যবসা করতে চাইতো তাহলে ওর মা বোন খালা চাচি নানি যা আছে সবকিছু নিয়ে মিডিয়ার মধ্যে নাইমা যেত। আসলে ওইগুলো দেখাইলে ভিউ পরিমাণ একটু হয়তো ওমরের আরো বাড়তো। ওমর অন্তত পক্ষে তার পরিবারটাকে এক জায়গায় রেখেছে, ওমর আরেক দিকে আছে। ওমর একমাত্র ছেলে যে মিডিয়ার মধ্যে আছে তার পরিবার থেকে। আমার পরিবার থেকে একমাত্র আমি ভিডিও বানাচ্ছি, আর কেউ কিন্তু এরকম মিডিয়ার মধ্যে নাই। তো আমি চাইলেও তো পারতাম মা খালা ভাই বোন সব নিয়ে ভিডিও বানাই, তবে এইরকম ব্যবসা আমরা করতে চাই না। আমাদের এই সকল ভিডিওর মধ্যে যতটুকু ভিউ আসবে ওইটাই আলহামদুলিল্লাহ ভাই, আমাদের অত ভাইরাল হওয়ার দরকার নেই। তো ওমরের একই কথা ছিল, ওমর একটি জায়গায় গিয়ে বলেছিল হ্যাঁ এইভাবে একদিন এই জায়গায় এসে তার মাকে আই লাভ ইউ বলবে। হ্যাঁ ভাই, যার যেটা ইচ্ছা থাকতেই পারে, এক একজন মানুষের এক এক রকম পার্সপেক্টিভ থাকতে পারে। এখন ওর এটা ইচ্ছা ছিল, ওইখানে গিয়ে ওর মাকে আই লাভ ইউ বলছে, নানিকে আই লাভ ইউ বলছে, এবং এইটাকে কেন্দ্র করে অসংখ্য মানুষ ওমরের উপরে একটি প্রশ্ন ছুড়ে দিয়েছিল, তুমি কি ভাই ভিউ ব্যবসা করার জন্য আসছো, তুমি কি ভাইরাল হইতে চাও? ওমর আর কি ভাইরাল হবে ভাই, ওমরের ভিডিও বানায় মানুষ এখন ভাইরাল হচ্ছে। ওমর কিন্তু কাউকে কিছু বলেও না, আপনারা ওর ভিডিওগুলো নিয়ে একদম রিআপলোড করে দিচ্ছেন, মানে যত খুশি তত আপলোড করছেন টিকটক ফেসবুক ইউটিউব সব জায়গায়। ওমর আপনাদের কেউ কিছু বলে না, আপনারা ভাইরাল হন ওকে দিয়ে, প্রবলেম নাই। তবে ওকে কেন আপনারা ধান্দাবাজ বলতেছেন? ও কিভাবে ভিউ ব্যবসায়ী হইলো? একটা ভালো মানুষকেও আপনারা বাজে সমালোচনা করতে পারেন। যাক, আসলে কি মানুষ উঠতে নিলে তাকে টেনে ধরে নামানোর চেষ্টাই মানুষ করে, তবে পারেন নাই, এখনো পারবেন না ইনশাল্লাহ।